হ্যালো বন্ধুরা, এটা কি বলুন তো, চিকেন শিক কাবাব কেমন করে বানাচ্ছি ভালো করে দেখুন। আমি সব উপরে লিখে লিখে দিচ্ছি, ঠিক আছে? কারণ আমি এর মধ্যে একটু কথাও বলে নেবো, এতটা বুঝিয়ে বুঝিয়ে বলা তো সম্ভব না। আপনারা দেখে দেখে বুঝে নিন ভালো করে। আর একটু আশেপাশে কথাবার্তা আওয়াজের জন্য আমি দুঃখিত, কিন্তু মানে চিকেন কাবাবটা বানিয়ে না এত সুন্দর হয়েছিল। রবিবারে বানিয়েছি, আপনারা দেখুন এরমভাবে বাড়িতে বানান আর বাড়িতে বসে এনজয় করুন। কিনতে হবে না, কিনতে তো অনেক পয়সা লাগে, তাই না? এই কারণে ঘরে একদম সুন্দরভাবে বানান, যেমনভাবে আমি প্রসেসে দেখাচ্ছি, যে প্রসেসটা আপনারা এটা অ্যাপ্লাই করুন, দেখবেন দারুণ টেস্ট হবে। আর বিশ্বাস করুন এত সুন্দর হয়েছে, মানে আমি ভাবতে পারিনি যে এত দারুণ হয়েছে। এই বলবো আপনাদের। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখুন, এনজয় করুন, আর আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে আমি এই জিনিসটা কেমনভাবে বানালাম। আর আপনারাও বানিয়ে দেখবেন আর আমার নামটা কিন্তু করবেন, ঠিক আছে? হ্যাঁ দেখুন কত সুন্দর করে করা হচ্ছে। এই যে নেটটা, এই নেটটা আমি কিন্তু মিশো থেকে কিনেছি, হ্যাঁ, এই সব করবারই জন্য। আর এটাতে রুটিও সেঁকতে পারেন, কিন্তু এই সবের জন্য খুব মানে দারুণ। দেখছেন কত সুন্দর হয়েছে। আর আমি প্রত্যেকটা লিখে লিখে দিচ্ছি, আপনারা দেখুন আর বানান, অবশ্যই বানাবেন। একটা খুব সুন্দর, মানে এটা স্টার্টার হিসাবে মানে ব্যবহার করতে পারেন, ভাতের সাথে, রুটির সাথে, হ্যাঁ, খুব সুন্দর, মানে নানান রকম মানে ভাবে আপনারা এটাকে খেতে পারেন। দেখুন কত সুন্দরভাবে আমি একবার করেছি, একবার আমার মেয়ে বানিয়েছে। এটা আমার মেয়ে করছে, মেয়েরটা খুব সুন্দর মানে প্রপার হচ্ছে। আর প্রত্যেকটাতে বাটার দেওয়া হচ্ছে, দেখছেন কত সুন্দর করে করছে। আবার মানে এত দেখুন, আমি কিন্তু প্রথমে এতটা ঢোকাতে পারিনি সুন্দরভাবে, কিন্তু ও এত সুন্দর করে করছে, আপনাদের কি বলবো। যাই হোক, প্রত্যেকে একটু হেভি লাগছে, তাই না বন্ধুরা? দেখুন তো কত সুন্দর লাগছে। হ্যাঁ, আর কাজের জায়গায় তো এই জন্য একটু আওয়াজ তো হবেই। যাই হোক, তার জন্য আমি দুটো মাইক কিনছি, যেটা আমি মানে এরকম রিল ভিডিও বানাবার জন্য, কারণ ভীষণ মানে আওয়াজটা যাতে না আসে সুন্দরভাবে। আর মানে সেটা অর্ডার দিয়েছি কালকে, তার এসে গেলে আমি তার ভিডিওটা আপনাদের কাছে দেব। আর কিভাবে কিনবেন সেটাও আপনাদের, কোথা থেকে কিনবেন জানিয়ে দেবো, ঠিক আছে? লিঙ্ক দিয়ে দেবো। হ্যাঁ, এই কদিন একটু আওয়াজেই চলুক, এতদিন তো চললো। যাই হোক, দেখুন তো কত সুন্দরভাবে কাটছি, হেভি লাগছে, তাই না বন্ধুরা? দেখুন দারুণ, খুব জুসিও হয়েছে, জানেন? খুব সুন্দর, দারুণ। আমার তো খুব ভালো লেগেছে, আপনাদের কেমন লাগলো আমি জানি না। এবারে দেখুন এটাকে ভালো করে ফ্রাই করা হচ্ছে, ভালো। হ্যাঁ, হালকা, এই পেঁয়াজটা কিন্তু একদম হালকা ভাজবেন, মানে খুব বেশি গাঢ় না, ঠিক আছে? এটা লং ভিডিও আসছে, আপনারা অবশ্যই প্রত্যেকে দেখবেন, প্রত্যেকে। এটা খুব সুন্দর খাবার, মানে দারুণ লাগবে দেখে, তো খুব মজা লাগবে। আর চিকেন তো বেশি তো পাকাতে হয় না, বুঝলেন, তাড়াতাড়ি হয়ে যায়। এটাকে আমি বাটার দিয়ে আমার ফ্রাই করছি। এরপরে আমার মেয়ে একটা মশলা তৈরি করবে, দেখতে থাকুন আপনারা। আমি একটু আগে বলে দিচ্ছি, দেখুন কত সুন্দর লাগছে, ঠিক আছে? এরকমভাবে নাড়বেন। আর আমি মানে প্রত্যেকটা, কারণ অনেকটা বড় হয়ে যাবে বলে আমি কিছু জায়গা আমি একটু স্পিডে করে দিয়েছি। স্পিডে না করলে অনেকটা বেশি বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে? যে মশলাটা বানাচ্ছে, দেখুন পেরি মশলা আছে, তারপরে আপনার একটু লঙ্কার গুঁড়ো দিয়েছে, আর একটু আপনার বিট নুন দিয়েছে, এসব নানান কিছু মিশিয়ে, এই যে আর মশলাও দিয়ে, চাট মশলাও দিয়েছে টেস্টের জন্য। হ্যাঁ দেখুন এরকমভাবে সাজাচ্ছে, কত সুন্দর। এইসব আমার মেয়ে এক্সপার্ট, হেভি। দেখুন এই যে পেঁয়াজটা ও আবার একটু হালকা করে কি করেছে, বেশ একটা খুব সুন্দর। ওটা পেঁয়াজটা শুধু ভেজে ওটা আবার আলাদা করে রেখেছে, উপর দিয়ে দেবে বলে। এইবারে এটাকে হাত দিয়ে নাড়াবে, এত টেস্টি, ইয়াম্মি। আমি দেখে এখন মনে হচ্ছে যে যদি হাতের কাছে একটা থাকতো, বিশ্বাস করুন আপনারা, দারুণ। আর একটা ছোট্ট পুদিনা পাতা দিয়ে ওটা গার্নিশ করছে, দেখুন তো কত সুন্দর লাগছে। কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। দেখুন কত সুন্দরভাবে আমি দেখাচ্ছি, যাতে আপনারা ভালোভাবে এটাকে বুঝতে পারেন, এনজয় করেন আর বানিয়ে খাবেন। বানিয়ে খান কিন্তু, ঠিক আছে? কেমন হলো কমেন্টে জানাবেন। টাটা।